হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমরা দুজনে বেরিয়েছি, তাই ভাবলাম যে আজকে সারাদিনটা যেভাবে স্পেন্ড করব সেইটা তোমাদের সবার সাথে শেয়ার করি। এখন বাজে 1টা, আর এখন আমরা বেরিয়েছি। গরম ভীষণ, সেই জন্য সকালের দিকে বেরোইনি। এখন রোদটা খানিকটা কম, সেই জন্য আর কি। আকিহাবারার ব্লগ তো তোমরা আশা করি সবাই দেখে ফেলেছো, কিন্তু এখনো যারা দেখুন তারা ঝটপট গিয়ে দেখে ফেলো। ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন রয়েছে সেখানে। আজকে আমরা চলে এসেছি গিনজাতে। এটাকে বলা হয় জাপানের সবথেকে এক্সপেন্সিভ একটা জায়গা, যেখানে যত এক্সপেন্সিভ সব তোমরা জানো, সব এই একটা রোডের মধ্যে বা এই একটা এলাকার মধ্যেই থাকে। তো আমি এতদিন হয়ে গেল জাপানে আছি, কিন্তু এখানে আমি আসিনি, তো যার জন্য আজকে আমি এসেছি। আর পুরো জায়গাটা ঘুরে দেখব যে এখানে কি কি জিনিস আছে, কোন কোন শপ আছে এখানে, যার জন্য এই জায়গাটা এত বিখ্যাত। আর ফরেনারদের কাছে এটা মাস্ট ভিজিটেড একটা এরিয়া। আমি হারিয়ে গেলে কি করতে? বন্ধ থাকে বলে সবাই বসে থাকে। ভ্যালেন্টিনো কি ফিল হচ্ছে গিনজায় এসে? নিজেকে সব থেকে বেশি গরিব ফিল হচ্ছে। মনে হচ্ছে আমি যদি এখানে কোনো দোকানেও ঢুকি, সেই দোকান থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দেবে। ঘুরতে আসার জন্য বেস্ট। এখানে আমাদের কেনাকাটা করার কোনো জিনিস নেই। যাই হোক, সব ঘুরে দেখে ফেলেছি, যা যা আছে ইচ এন্ড এভরিথিং সব, মানে যত বড় বড় দোকান পাশার আছে সব দেখে ফেলেছি। খিদে পেয়েছে, এই সব দেখে আর কত খিদে মেরে রাখা যায়। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সবার সাথে আমার আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিনের জন্য সাথে থেকো, পাশে থেকো। আর আমার এই গিনজা ব্লগটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমায় জানিও। টাটা।